হ্যাঁ, আমরা শুরু করি তাহলে। নিপা ভালো আছেন? হ্যালো স্যার, আদাব। নিপা কেমন আছেন? আছি ভালো। এখন কি একটু আগের থেকে ইজি মনে হয় নাকি কঠিন মনে হয় আগের মতোই ইংরেজি? না স্যার, একটু ইজি মনে হয়। একটু ইজি মনে হচ্ছে, হ্যাঁ। এই কোর্স করার পরে প্রিলিমিনারি কোর্স করে ফেলবেন, তারপর রিটেন, তাহলে একদম ইজি। মানে এটার পরে প্রিলিমিনারি করবেন, তারপর রিটেন করবেন, তাহলে হয়ে যাবে। একটু সময় লাগবে আপনার জন্য। মোটামুটি স্টেপ বাই স্টেপ আগাতে থাকেন, 6-7টা মাস পরিশ্রম করতে হবে, পিঙ্কি রানী মজুমদারের মতো। ওই যেমন 1 বছর লেগেছিল, ওরকম লেগে থাকতে হবে। জি স্যার। দেখেন, ফিউচার সিম্পল টেন্স আজকে আমরা পড়ব। ফিউচার সিম্পল টেন্স কাকে বলে? যে ভার্বের কাজ ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে হবে তাকে বলা হয় ফিউচার সিম্পল টেন্স। যে ভার্বের কাজ ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে হবে তাকে বলা হয় ফিউচার সিম্পল টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে ইবো, ইবে, ইবেন ইত্যাদি থাকবে, বা এটা না ধরেও ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে হবে, এটা বললেই হবে। এক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট, শেল বা উইল প্লাস মূল ভার্ব প্লাস পরিপূরক অংশ। এখানে ভবিষ্যৎ নির্দেশক সময় থাকতে পারে, যেমন আগামীকাল, আগামী পরশু, হ্যাঁ, গতকাল, আগামীকাল, আগামী পরশু, পরে, সামনে, এরকম ভবিষ্যৎ নির্দেশক সময়ের বিষয় থাকতে পারে। তাহলে যে ভার্বের কাজ ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে হবে সেটি হলো আমাদের ফিউচার সিম্পল টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট, শেল বা উইল প্লাস মূল ভার্ব প্লাস পরিপূরক অংশ। এখন যদি আমরা শেল ব্যবহার করতে চাই, আই এবং উইয়ের ক্ষেত্রে শেল ব্যবহার করা যাবে। আই এবং উইয়ের ক্ষেত্রে শেল ব্যবহার করা যায়। আর আমেরিকান ইংলিশে অবশ্যই সকল সাবজেক্টের সাথে উইল ব্যবহার করে, কিন্তু উইল ব্যবহার করলে আপনার অসুবিধা নেই। আপনি চাইলে সকল সাবজেক্টের সাথে উইলও ব্যবহার করতে পারবেন। আর শেল যদি ব্যবহার করতে চান তাহলে সেটি ব্যবহার করবেন হলো আই এবং উইয়ের সাথে। যেমন দেখেন, আমরা আগামীকাল যাব, উই উইল গো টুমরো। আমি আগামী পরশু কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক দ্য ডে আফটার টুমরো। যদি বলেন নিতু নাচবে, নিতু উইল ড্যান্স। আমরা বিবরণী জমা দিব, উইল সাবমিট, মানে আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট। তারা ভালো কাজ করবে, দে উইল ডু গুড ওয়ার্ক। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি, কয়েকটা সেন্টেন্স লেখেন। 1 নম্বর লেখেন, দু একদিনের মধ্যে তিনি আমাকে জানাবেন। দু একদিনের মধ্যে, দু একদিনের মধ্যে তিনি আমাকে জানাবেন, তিনি আমাকে জানাবেন। দু একদিনের মধ্যে তিনি আমাকে জানাবেন। 2 নম্বর, আমরা আমরা আগামীকাল সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নিব। আমরা আগামীকাল সিদ্ধান্ত নিব। 3 নম্বর, নিপা ইংরেজি চর্চা করবে, ইংরেজি চর্চা করবে। 3 নম্বর, রানা বিসিএস ক্যাডার হবে, বিসিএস ক্যাডার হবে। 5 নম্বর, আমাদের একটি ইংরেজি বই থাকবে, ইংরেজি বই থাকবে। 6 নম্বর, তুমি কাকে শিক্ষা দিবে। 7 নম্বর, তিনি তিনি কি সচ্ছল হবেন। 1 নম্বর, দু একদিনের মধ্যে তিনি আমাকে জানাবেন। 2 নম্বর, আমরা আগামীকাল সিদ্ধান্ত নিব। 3 নম্বর, নিপা ইংরেজি চর্চা করবে। 4 নম্বর, রানা বিসিএস ক্যাডার হবে। 5 নম্বর, আমাদের একটি ইংরেজি বই থাকবে। 6 নম্বর, তুমি কাকে শিক্ষা দিবে। 7 নম্বর, তিনি কি সচ্ছল হবেন। 8 নম্বর, কার টাকা থাকবে, কার টাকা থাকবে। 9 নম্বর, কেউ কি তোমাকে সময় মতো জানাবে, কেউ কি তোমাকে সময় মতো জানাবে, কেউ কি তোমাকে সময় মতো জানাবে। 10 নম্বর, এটা এটা দু একদিনের মধ্যে ঘটবে।
2-1 দিনের মধ্যে ঘটবে। 9 নম্বর, কেউ কি তোমাকে সময় মতো জানাবে? 10 নম্বর, এটা 2-1 দিনের মধ্যে ঘটবে। আমি আবার বলছি, 1 নম্বর, 2-1 দিনের মধ্যে তিনি আমাকে জানাবেন। 2-1 দিনের মধ্যে মানে উইদিন 1 or 2 days। আমরা আগামীকাল সিদ্ধান্ত নিব। 3 নম্বর, নিপা ইংরেজি চর্চা করবে। 4 নম্বর, রানা বিসিএস ক্যাডার হবে। 5 নম্বর, আমাদের একটি ইংরেজি বই থাকবে। 6 নম্বর, তুমি কাকে শিক্ষা দিবে? 7 নম্বর, তিনি কি সচ্ছল হবেন? 8 নম্বর, কার টাকা থাকবে? 9 নম্বর, কেউ কি তোমাকে সময় মতো জানাবে? 10 নম্বর, এটা 2-1 দিনের মধ্যে ঘটবে।
আচ্ছা নিপা বলেন তো কি লিখলেন? দু একদিনের মধ্যে তিনি আমাকে জানাবেন। নিপা He will inform me. হ্যাঁ, ভিডিওটা অন করে Do, ভিডিওটা অন করে বলেন হি উইল ইনফর্ম মি। He will inform me within 1 or 2 days. He will inform me within 1 or 2 days. He will inform me within 1 or 2 days. He will inform me within 1 or 2 days. আমরা আগামীকাল সিদ্ধান্ত নিব। কি লিখছেন? we will decision tomorrow. We'll take decision tomorrow. আগামীকাল সিদ্ধান্ত নিব। We will take decision. We will decision tomorrow. We will take decision tomorrow. 3 নাম্বারটা বলেন। Nipa will practice in নিপা English. ইংলিশ নিপা will practice English. নিপা will practice English. নিপা will practice English. রানা বিসিএস ক্যাডার হবে। কি লিখছেন? Rana will be BCS career. রানা will be BCS ক্যাডার। রানা will be a BCS ক্যাডার। 4 নম্বর বলেন আমাদের একটি ইংরেজি বই থাকবে। We will have an English book. We will have an English book. Then তুমি কাকে শিক্ষা দিবে? Whom will you teach? হ্যাঁ, whom will you teach? তারপর তিনি কি সচ্ছল হবেন? Do will you have solvent? তিনি কি will he be solvent? Will he be solvent? Will he be solvent? কার টাকা থাকবে? Whose will have money? Who will have money? Then কেউ কি তোমাকে সময় মতো জানাবে? Will anyone know you timely? Will anyone inform you timely? Inform you timely. এটা 2 দিনের মধ্যে ঘটবে। এটা 2 দিনের মধ্যে ঘটবে। It will happen within 1 or 2 days. Good. It will happen within 1 or 2 days. Within 1 or 2 days. এই প্রথম নিপা সবগুলা সেন্টেন্স পারলো নির্ভুলভাবে। আজকে প্রথম নিপা সবগুলা সেন্টেন্স পারলো কোনো ভুল ত্রুটি ছাড়া। এর আগে ভুল ত্রুটি হয়েছে, আজকে কোনো ভুল ত্রুটি হয়নি। এখানে কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন? সঞ্জয় কোনো কোয়েরি আছে? একটা এটা কি বলতে পারতাম যে বিকাম এ বিসিএস ক্যাডার? হ্যাঁ, বিকাম হওয়া যাবে। বি এর পরিবর্তে বিকাম লেখা যাবে। আর কোনটা? নাই। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম আছে। এখানে একটা এক্সেপশনের বিষয় আছে। হ্যাঁ, দেখেন এখানে হ্যাঁ, এখানে একটা ব্যতিক্রমের বিষয় আছে। এইটা দেখেন, কিন্তু ফিউচারেই আমরা কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হয় ফিউচার সিম্পলের পরিবর্তে। সেটা হলো যে কিন্তু নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটতে যাচ্ছে এরূপ পরিকল্পনা থাকে এবং দিনটি নির্ধারিত হয়ে থাকলে ফিউচার সিম্পল টেন্স না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এইটা হলো আমাদের নোট বা ব্যতিক্রম একটা বিষয়। এটা কি একটি কাজ ভবিষ্যতে হতে যাচ্ছে এবং তার দিন তারিখ ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে গেছে এরূপ বুঝালে ফিউচার সিম্পল না লিখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। একটি কাজ ভবিষ্যতে হতে যাচ্ছে এবং তার দিন তারিখ ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয় এবং সেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই থাকে। যেমন দেখেন, আমরা আগামীকাল দেশের বাইরে যাচ্ছি,
we are going out of the country tomorrow. We are going out of the country tomorrow. প্রধানমন্ত্রী আগামীকাল লন্ডন যাচ্ছেন। দ্য প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু লন্ডন টুমোরো। অর্থাৎ প্রধানমন্ত্রী আগামীকাল, মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল লন্ডন যাচ্ছেন। এখানে দেখেন, এখানে কিন্তু দিন তারিখ ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে গেছে। দিন তারিখটা ইতিমধ্যে নির্দিষ্ট, অর্থাৎ সাধারণত সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের সূচিগুলো আগে থেকে নির্ধারিত থাকে। এই ক্ষেত্রে মানে যাচ্ছে বা যাচ্ছেন, এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো ফিউচার সিম্পল টেন্সের পরিবর্তে। যেমন তুমি কি আগামীকাল আসতেছো? আর ইউ কামিং টুমরো? সে কি আজ বিকেলে আসতেছে? ইজ হি কামিং দিস ইভিনিং? আমরা আগামীকাল ঢাকার বাইরে যাচ্ছি। উই আর গোয়িং আউট অফ ঢাকা টুমরো। উই আর গোয়িং আউট অফ ঢাকা টুমরো। আমরা আগামীকাল ঢাকার বাইরে যাচ্ছি। তাহলে একটা কাল ভবিষ্যতে হতে যাচ্ছে, তার দিন তারিখটা নির্দিষ্ট হয়ে গেছে এবং যাচ্ছি চলমান সেন্স, এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো অর্থ দিচ্ছে। তখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে ফিউচার সিম্পলের পরিবর্তে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয় ফিউচার সিম্পলের পরিবর্তে। আচ্ছা, এরপর আসেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যে ভার্বের কাজ ভবিষ্যতে হইতে থাকবে বা চলতে থাকবে বোঝায় সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস পরিপূরক অংশ। সাবজেক্ট শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস পরিপূরক অংশ। ভবিষ্যতে একটি কাজ হইতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন দেখেন, প্রমি কাজটি করতে থাকবে, প্রমি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। প্রমি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, প্রমি কাজটি করতে থাকবে। দেন আমরা কাজটি করতে থাকবো, উই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তাহারা বিক্ষোভ করতে থাকবে, দে উইল বি ডেমনস্ট্রেটিং। মনিয়া ও সুনিয়া ঘুমাইতে থাকবে, মনিয়া এন্ড সুনিয়া উইল বি স্লিপিং। লেখেন 1 নাম্বার, লেখেন তুমি তখন কি করতে থাকবে? তুমি তখন কি করতে থাকবে? 1 নম্বর লেখেন, তুমি তখন কি করতে থাকবে? 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 2 নাম্বার, কে তোমাকে সাহায্য করতে থাকবে? কে তোমাকে সাহায্য করতে থাকবে? 3 নাম্বার, তুমি কিভাবে সমস্যাটির সমাধান করতে থাকবে? সমস্যাটির সমাধান করতে থাকবে। তুমি কিভাবে সমস্যাটির সমাধান করতে থাকবে? 4 নাম্বার, কেউ তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না। অপেক্ষা করতে থাকবে না। কেউ তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না। কেউ তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না। তারপর লেখেন, তখন সবাই বিশ্রাম নিতে থাকবে। বিশ্রাম নিতে থাকবে। তখন সবাই বিশ্রাম নিতে থাকবে। 6 নাম্বার, কার ভাই ইংরেজি চর্চা করতে থাকবে। ইংরেজি চর্চা করতে থাকবে। 1 নাম্বার, তুমি তখন কি করতে থাকবে? 2 নাম্বার, কে তোমাকে সাহায্য করতে থাকবে? 3 নাম্বার, তুমি কিভাবে সমস্যাটির সমাধান করতে থাকবে? 4 নাম্বার, কেউ তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না। 5 নাম্বার, তখন সবাই বিশ্রাম নিতে থাকবে।
6 নাম্বার, কার ভাই ইংরেজি চর্চা করতে থাকবে? কার ভাই, 1 নাম্বার, তুমি তখন কি করতে থাকবে? কে তোমাকে, হ্যাঁ, কে তোমাকে সাহায্য করতে থাকবে? তুমি কিভাবে সমস্যাটি সমাধান করতে থাকবে? 4 নাম্বার, কেউ তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না। 5 নাম্বার, তখন সবাই বিশ্রাম নিতে থাকবে। 6 নাম্বার, কার ভাই ইংরেজি চর্চা করতে থাকবে? প্রত্যয় মজুমদার, বলো। তুমি তখন কি করতে থাকবে? What will you be doing then? What will you be doing then? Good. What
will you be doing then? What will you be doing then? 2 নাম্বার, কে তোমাকে সাহায্য করতে থাকবে? Who will you be helping? who will You be helping. না, who will be helping you, এখানে সাবজেক্ট তো হু, এখানে কিন্তু সাবজেক্টটা হু, এজন্য হু উইল বি হেল্পিং ইউ টা অবজেক্ট, ইউর আগে বি হবে না, ইউটা পরে চলে যাবে, এটা তো হুটা সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল বি হবে, হু উইল বি হেল্পিং, ইউটা অবজেক্ট পরে যাবে, হু উইল বি হেল্পিং ইউ। 3 নাম্বার, তুমি কিভাবে সমস্যাটি সমাধান করতে থাকবে? How will you be solving the problem? How will you be solving the problem? কেউ তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না, কি লেখছো? None will be waiting for you. None will be waiting for you. তারপর 5 নাম্বার বলো, তখন সবাই বিশ্রাম নিতে থাকবে। All will be taking rest then. কার ভাই ইংরেজি চর্চা করতে থাকবে? আচ্ছা, এটা লাস্টেরটা শাহাদাত বলো, কার ভাই ইংরেজি চর্চা করতে থাকবে? Whose brother will be practicing English. Whose brother will be practicing English, will be practicing English. Whose brother will be practicing English? Whose brother will be practicing English? কার ভাই ইংরেজি চর্চা করতে থাকবে? Whose brother will be practicing English? এখানে কারো কোনো কোয়েরি আছে? 5 নাম্বারটা আমি লিখছিলাম যে এভরিবডি উইল বি টেকিং, মাইক্রোফোনটা কাছে নিয়ে ভালো করে বোঝেন, কথাটা অস্পষ্ট আছে। 5 নাম্বার কি লিখছিলেন? অল, তার লিখছি যে এভরিবডি উইল বি টেকিং রেস্ট দেন। হ্যাঁ হবে, এভরিবডি উইল বি টেকিং রেস্ট দেন হবে, অল বা এভরিবডি। হ্যাঁ, আর ওই যে 2 নাম্বারটা স্যার কি জানি বলছিলেন ইউটা পরে হবে কেন? 2 নাম্বারটা কি লিখছিলা তুমি বলো তো? স্যার আমি লিখছিলাম যে হু উইল ইউ বি হেল্পিং। এখানে বলছে হেল্প, 2 নাম্বার না? জি স্যার। 2 নাম্বার বলছে কে তোমাকে সাহায্য করতে থাকবে, মানে যদি বলে কে সাহায্য করতে থাকবে, হু উইল বি হেল্পিং, তারপর ইউটা অবজেক্ট, অবজেক্ট সবসময় শেষে বসবে, এখানে অবজেক্টটা শেষে, হু উইল বি হেল্পিং ইউ, ইউ মানে তোমাকে, এটা অবজেক্ট, অবজেক্টটা শেষে বসাতে হবে। যে কে যাইতে থাকবে, হু উইল বি গোয়িং, কে করতে থাকবে, হু উইল বি ডুইং, এরকম। ফিউচার পারফেক্ট টেন্স, স্যার ওয়াইফাই কানেকশনটা চলে গেছিল স্যার, এইজন্য স্যার দেরি হয়ে গেছে। হ্যাঁ বুঝছি। নেক্সট দেখেন, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এটা হলো যে ভার্বের কাজ ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে হইতে থাকবে, শেষ হয়ে থাকবে। যে ভার্বের কাজ ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় নাগাদ শেষ হয়ে থাকবে তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। যে ভার্বের কাজ ভবিষ্যতের একটি নির্দিষ্ট নাগাদ শেষ হয়ে থাকবে তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। নাগাদ কথা থাকবে, মানে বাইয়ের কথা থাকবে, অর্থাৎ বাইয়ের পরে ভবিষ্যৎ নির্দেশক সময়ের উল্লেখ থাকবে। এক্ষেত্রে এই কথাটা একটু মনে রাখতে হবে, এক্ষেত্রে বাইয়ের পরে ভবিষ্যৎ নির্দেশক সময়ের উল্লেখ থাকবে। বাই যেন বাই মানডে নেক্সট, বাই দিস টাইম নেক্সট ইয়ার, বাই দ্য মিডল অফ 2020, এরকম বাইয়ের পরে ভবিষ্যৎ নির্দেশক সময়ের উল্লেখ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। স্ট্রাকচার হবে সাবজেক্ট ওই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যে ভার্বের কাজ ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে যে ভার্বের কাজ ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় নাগাদ শেষ হয়ে থাকবে তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। এতে সাবজেক্ট থাকবে শ্যাল উইল হ্যাভ থাকবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস পরিপূরক অংশ। বাইয়ের পরে ভবিষ্যৎ নির্দেশ সময়, এখানে পরিপূরক অংশের মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হলো বাই
মানে পাস্ট পার্টিসিপল এখানে এরকম একটা বিষয় আসতে পারে যে প্লাস বাই প্লাস ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ড, ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ড। এটা সবসময় থাকবে এরকম না, অধিকাংশ ক্ষেত্রে থাকবে। হ্যাঁ, এখানে সবসময় থাকবে এরকম না, অধিকাংশ ক্ষেত্রে থাকবে। আগামী মাস নাগাদ তিনি পদত্যাগ করিয়া থাকবেন। হি উইল হ্যাভ রিজাইন্ড বাই নেক্সট মান্থ। হি উইল হ্যাভ রিজাইন্ড বাই নেক্সট মান্থ। বাই যে নাগাদ লেখেন, তাহলে নাগাদ যখন থাকবে বাইয়ের পরে ভবিষ্যৎ নির্দেশক সময়, বাইয়ের পরে নাগাদ ভবিষ্যৎ নির্দেশক সময় অর্থটা হবে নাগাদ, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সে লিখবো সাবজেক্ট শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব পিপি প্লাস এক্সটেনশন। দেখেন আগামী ইন্ডিকেটিং ওয়ার্ড গুলো স্যার যেমন টু নাইট আর টুমোরো ছাড়া কি আর আছে স্যার? হ্যাঁ, যেমন এখানে বাই দিস টাইম নেক্সট ইয়ার, আগামী বছরের এই সময় নাগাদ, হ্যাঁ, আগামী মাসের মাঝামাঝি নাগাদ, আগামী সোমবার নাগাদ, ভবিষ্যৎ মানে বাইয়ের পরে একটা ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ড দিলে সেটা ভবিষ্যৎ মানে নাগাদ বোঝাবে। দেখো আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করিয়া থাকব। আমরা কাজটি শেষ করিয়া থাকব, কাজটি শেষ করিয়া থাকব। আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করিয়া থাকব। আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করিয়া থাকব। 2 নম্বর, আগামী মাসের এই সময় নাগাদ, আগামী মাসের এই সময় নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। তিনি অবসরে গিয়ে থাকবেন। আগামী বছরের এই আগামী মাসের এই সময় নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। 3 নম্বর, সরকার 2022 সালের জুন মাস নাগাদ সরকার 2022 সালের জুন মাস নাগাদ পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিয়ে থাকবে। যান চলাচলের জন্য খুলে দিয়ে থাকবে। তারপর লেখেন আগামী বছরের ডিসেম্বর মাস নাগাদ আমরা প্রকল্পের কাজটি শেষ করিয়া থাকব। আগামী বছরের ডিসেম্বর মাস নাগাদ আমরা প্রকল্পের কাজটি শেষ করিয়া থাকব। লেখেন 1 নম্বর, আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করিয়া থাকব। 2 নম্বর, আগামী মাসের এই সময় নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। 3 নম্বর, সরকার 2022 সালের জুন মাস নাগাদ পদ্মা সেতু যান চলাচল খুলে দিয়ে থাকবে। 4 নম্বর, আগামী বছরের ডিসেম্বর মাস নাগাদ আমরা প্রকল্পের কাজটি শেষ করিয়া থাকব।
হ্যাঁ প্রিয়াঙ্কা, ভিডিওটা অন করো। আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করিয়া থাকবো। হ্যাঁ বলো। Sir, we will have finished the work by next Monday. হ্যাঁ, বাই নেক্সট মানডে অথবা বাই মানডে নেক্সট, ঠিক আছে। উই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, উই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে অথবা মানডে নেক্সট। তারপরটা আগামী মাসে এই সময় নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। He will have resigned this time next month. অবসরে গিয়ে থাকবেন তো বলছে, হি উইল হ্যাভ রিটায়ার্ড বাই দিস টাইম নেক্সট ইয়ার। হি উইল হ্যাভ রিটায়ার্ড বাই দিস টাইম নেক্সট ইয়ার।
সরকার 2022 সালের জুন মাস নাগাদ পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিয়ে থাকবে। স্যার এটা লিখছি, দ্য গভর্নমেন্ট হ্যাভ ওপেন্ড দ্য পদ্মা ব্রিজ টু The ট্রাফিক বাই government জুন will have opened up the Padma bridge by 2022 সালের জুন by যান চলাচলের জন্য স্যার ওটা টু ট্রাফিক যান চলাচলের জন্য। হ্যাঁ, এখানে পদ্মা ব্রিজ টু প্লাই PLY প্লাই মানে চলাচল করা, টু প্লাই ভেহিকেলস টু প্লাই ভেহিকেলস বাই ট্রাফিক হবে না স্যার, টু ট্রাফিক। জুন 2020 টু রান ভেহিকেলস হবে না, বলা যাবে টু প্লাই ভেহিকেল বা টু মুভ ভেহিকেল, টু রান ভেহিকেল, টু প্লাই বলা যাবে, টু মুভ বলা যাবে। টু প্লাই ভেহিকেল, টু রান ভেহিকেলস অথবা টু মুভ ভেহিকেলস বাই জুন 2022। আগামী বছরের ডিসেম্বর নাগাদ আমরা প্রকল্পের কাজটি শেষ করে থাকবো। কি লিখছো? we will have finished the project by next year. বাই ডিসেম্বর মাস নাগাদ, বাই ডিসেম্বর নেক্সট ইয়ার, বাই হ্যাঁ বাই ডিসেম্বর নেক্সট ইয়ার we will have finished the Project. work of the project. প্রকল্পের কাজ, the work of the project we will have finished the work of the project by December next year. December next year. We will have finished the work of the project by December next year. Good. এখানে কারো কোনো কোয়েরি আছে? আর আমার আছে? একটা বিষয় একটু জানার ছিল স্যার। বুঝি নাই সঞ্জয়। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমার একটা বিষয় জানার ছিল স্যার। স্ট্যান্ডার্ড ইংলিশ কি এটা হবে স্যার? বাই ডিসেম্বর নেক্সট ইয়ার, এটাই কি স্ট্যান্ডার্ড ইংলিশ? হ্যাঁ হ্যাঁ, বাই ডিসেম্বর নেক্সট ইয়ার। আপনি কি লিখছিলেন? স্যার আমি বাই নেক্সট ইয়ার ডিসেম্বর লিখছিলাম। আচ্ছা, এখান দেখেন দুইটা সময় খেয়াল করে দেখেন, একটা হলো ডিসেম্বর আর একটা হলো নেক্সট ইয়ার। ডিসেম্বরটা ছোট সময় আর নেক্সট ইয়ারটা বড় সময়, তাই না? জি স্যার। ছোট সময়টা আগে বসে, বড় সময়টা পরে বসে। পজিশন অফ অ্যাডভার্বের নিয়ম অনুযায়ী ছোট সময়টা আগে, বড় সময়টা পরে। অনুরূপভাবে যেন বলছিলাম বাই মানডে নেক্সটটা বড় সময়, মানডেটা ছোট সময়, ছোট সময় আগে, বড় সময়টা পরে, এভাবে লাগবে। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা বাস্তবে আসলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের খুব বেশি প্রয়োগ দেখা যায় না, এটা খুব বেশি ব্যবহৃত হয় না, এটা অন্য টেন্স দিয়েই কভার করা হয়। তারপর আমরা একটু দেখি। দেখেন, ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে মানে একটি সময় নাগাদ একটি কাজ হইতে থাকবে বা চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ যে ভার্বের কাজ ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় নাগাদ হইতে থাকবে বা চলতে থাকবে বোঝায়, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে ভার্বের কাজ ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় নাগাদ হইতে থাকবে বা চলতে থাকবে বোঝায়, সেটি হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার উইথ সাবজেক্ট উইল হ্যাভ বিন অথবা শেল হ্যাভ বিন প্লাস ভার্ব উইথ আইএনজি। হ্যাঁ, এরপরে এখানে আমাদের প্লাস সিন্স অবলিক ফর থাকবে। নির্দিষ্ট সময় হলে সিন্স অবলিক ফর প্লাস এক্সটেনশন। সিন্স অবলিক ফর প্লাস পরিপূরক অংশ। নির্দিষ্ট সময় হলে সিন্স হবে, অনির্দিষ্ট সময় হলে ফর হবে। এর বাইরে অন্যান্য শব্দ আসতে পারে, যেমন তুমি পৌঁছার পূর্বে আমি কাজটি করতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ইউ রিচ। হ্যাঁ, এখানে আচ্ছা, তারপর লেখেন, এখানে কয়েকটা সেন্টেন্স লেখেন। এক নম্বর লেখেন, তিনি কয়েকদিন ধরে প্রশিক্ষণ নিতে থাকবেন। তিনি কয়েকদিন ধরে প্রশিক্ষণ নিতে থাকবেন। তিনি কয়েকদিন ধরে প্রশিক্ষণ নিতে থাকবেন। 2 নাম্বার, তুমি কত সময় ধরে কাজটি করতে থাকবে। তুমি কত সময় ধরে কাজটি করতে থাকবে। 3 নাম্বার,
আমরা 3 মাস ধরে ইংরেজি কোর্সটি করতে থাকবো। ইংরেজি কোর্সটি করতে থাকবো 4 নাম্বার, সে কি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে? তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। সে কি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে? 5 নাম্বার, কেউ তোমার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে থাকবে না। মাসের পর মাস অপেক্ষা করতে থাকবে না। কেউ তোমার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে থাকবে না। 1 নাম্বার, তিনি কয়েকদিন ধরে প্রশিক্ষণ নিতে থাকবেন। 2 নাম্বার, তুমি কত সময় ধরে কাজটি করতে থাকবে? 3 নাম্বার, আমরা 3 মাস ধরে ইংরেজি কোর্সটি করতে থাকবো। আমরা 3 মাস ধরে ইংরেজি কোর্সটি করতে থাকবো। 4 নাম্বার, সে কি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে? 5 নাম্বার, কেউ তোমার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে থাকবে না।
আচ্ছা শাহাদাত, ভিডিওটা অন করেন। হ্যাঁ শাহাদাত Yes, বলো, sir. 1 নাম্বারটা কি লিখছো? Will be taking train for a use. বুঝি না, ভালো করে বলো। He will have taken. ঠিক আছে, হি উইল হ্যাভ বিন লাগবে না? হি উইল হ্যাভ বিন টেকিং ট্রেনিং বা রিসিভিং ট্রেনিং, নিতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল হ্যাভ বিন রিসিভিং ট্রেনিং বা টেকিং ট্রেনিং। হি উইল হ্যাভ বিন রিসিভিং ট্রেনিং অথবা টেকিং ট্রেনিং কয়েকদিন ধরে, ফর এ ফিউ ডেজ। For a few days. ফর আ ফিউ ডেজ। ধন্যবাদ। তুমি কত সময় ধরে কাজটি করতে থাকবে, কি লিখছো? How much time will you have How long? doing work? How much time? Now, how long will you have been doing the work? How long? How much time? Now, how long will you have been doing the work? How long will you have been doing the work? তুমি কত সময় ধরে কাজটি করতে থাকবে? 3 নাম্বার। স্যার এটা কি এইভাবে দেয়া যেত? একটু ইন্টারাপ্ট করলাম স্যার, যে মানে আমি স্যার এটাই লিখছি হাউ লং টাইম উইল হ্যাভ ডুইং দ্য ওয়ার্ক, কিন্তু পরে আমার মাথায় আসলো যে আমি কি এইভাবে লিখতে পারি যে ইউ উইল হ্যাভ ডুইং দ্য ওয়ার্ক ফর হাউ লং টাইম। না, ওটা স্পোকেনের সেন্সটা চলে আসবে, কিন্তু গ্রামাটিক্যালি ওটা ইনকারেক্ট। গ্রামাটিক্যালি এটা কারেক্ট। হাউ লং উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। আমরা 3 দিন ধরে ইংরেজি কোর্স। হ্যাঁ স্যার ওই যে আরেকটু স্যার, যেটা হলো এ ফিউ ডেজ আর ফিউ ডেজ, দুটার মধ্যে স্যার পার্থক্যটা কি স্যার? এ ফিউ ডেজ আর ফিউ ডেজ, শুধু ফিউ ডেজ। সাধারণত ফিউ শব্দটা নেগেটিভ, এ ফিউ থাকলে সেটা অ্যাফার্মেটিভ হয়। ফিউটা সাধারণত নেগেটিভ হয়, এই জন্য এ ফিউ দিবেন, এ ফিউ দিলে অ্যাফার্মেটিভ হবে। আমরা 3 দিন ধরে ইংরেজি কোর্স, 3 মাস ধরে ইংরেজি কোর্সটি করতে থাকবো। কি লেখছো শাহাদাত? We will have been doing the English course for 3 We months. will have been doing English course for 3 months. for 3 months. 3 months। তারপর সে কি 2 ঘন্টা ধরে তোমার তোমার জন্য অপেক্ষা করতে থাকবে? Will be for you We have been waiting for you you for 2 hours। hours. কেউ তোমার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে থাকবে না। One will have waiting None for months. will have been waiting for you for months. None will have been waiting for you for months. Yes, none will have been waiting for you for months. কেউ তোমার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে থাকবে না। গুড। মাসের পর মাস কি শুধু মান্থস দিলেই হয়ে যাবে? না, মান্থলি হবে না, ফর মান্থস অথবা মান্থ আফটার মান্থ বলতে, ফর মান্থ আফটার মান্থ অথবা ফর মান্থস। আমি দিয়েছিলাম স্যার উইদিন কি ব্যবহার করা যাবে স্যার? উইদিন মান্থ আফটার মান্থ। হ্যাঁ, ফর মান্থ আফটার মান্থ বলা যাবে। নান উইল ওয়েটিং ফর ইউ ফর মান্থ আফটার মান্থ, এরকম লেখা যাবে, মান্থ আফটার মান্থ। আচ্ছা, তাহলে আমাদের টেন্সটা গেল। টেন্সটা খুব ভালোভাবে আপনারা কভার করেছেন, এটা খুব ভালো হয়েছে। এখন আমাদের মোটামুটি টেন্সে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি।